আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মুরগি ও কোয়েল পাখির ঔষধ ম্যানেজমেন্ট। এই সব ঔষধ এখন দেখাবো কোনটা কেমন। এই যে হলো ডক্সিবেট, এটা যদি আবহাওয়া পরিবর্তনের সময় খাওয়াবেন, লিটারে 1 গ্রাম। তারপর আছে আপনার মাইক্রোনিট, এই ঔষধটা শ্বাস প্রশ্বাসের জন্য মুরগি অথবা কোয়েল পাখির খুবই ভালো একটি ঔষধ। এটি হল প্রতি লিটারে 1 গ্রাম। এটা হলো লাইসোবিট ঔষধটা সবাই চেনা, এটা অনেক ভালো একটা ঔষধ। এই ঔষধটা খুবই কার্যকরী একটা ঔষধ, গরম ঠান্ডা দুই সময় এটা আপনারা খাওয়াতে পারবেন। এটা হলো জিঙ্ক বেট, এটা মুরগির শরীরে জিঙ্কের ঘাটতি হলে বা কোয়েল পাখির তখন এটা খাওয়াতে পারেন। এটা আছে ভাইটাল অ্যামাইনো, মুরগির যদি ওজন না আসে 12 দিন বয়সের পর হইতে এটা আপনি খাওয়ানো দিতে পারেন। তারপর হচ্ছে প্যারাবেট ঔষধটা আপনারা খাওয়াবেন 2 মাস পর, কৃমির ডোজ। এটা 2 মাস পর আপনার পানির সাথে গুলিয়ে খাওয়াবেন, তা 2 মাস পর পর খাওয়াতে হয়। তারপর ভ্যাকসিনে আসি আপনার, এটা হলো BCRDB ভ্যাকসিন, কিন্তু এটা হলো কোম্পানির ভ্যাকসিন, ঠিক আছে, 500 মুরগির, এটা রানীক্ষেতে। তারপর আছে গাম্বুরা ভ্যাকসিন, আমার এসব করা হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না। এটা হলো গাম্বুরা, এটা অনেক ভালো একটা ভ্যাকসিন। গরমে ওদের এখন গরম পড়াতেছে, তাই ওদের এখন গরমে অনেক হার্ট স্ট্রোক অনেক মুরগি করে, তাই আমি ওদেরকে খোপে ফ্যান দিয়ে দিছি। আমার ঘরের ভিতর ফ্যান দেওয়ার কারণে ওরা এখন অনেক সুস্থ আছে। গরম আসলে লাইট পাল্টিয়ে দেবেন, লাল লাইটের বদলে আপনি ওখানে লাইট দিয়ে দেবেন সাদাটা, তারপর দেবেন ফ্যান। এই আমার টাইগার মুরগি, এদের গরম খুব বেশি লাগে। আমি দেখেন ফ্যান দিয়েছি, এই ফ্যানটা ছোটো একটা ফ্যান দিয়েছি, শুধু বাতাস। মানে এখন যখন রাইতে শীত করে, তার জন্য আমি এখনও লাল লাইট দিয়ে রাখছি, রাইতে ঠান্ডার কারণে এই ঠান্ডাটা আর ওদের গায়ে না লাগে, ঠিক আছে। এটা আমার এই টাইগার মুরগি দেখেন গরমে কীরকম হাঁপাইতে আছে, তাই এখন আমি ফ্যান লাগাই দিয়েছি। ফ্যান সুন্দরভাবে চলবে সারাদিন, যে পর্যন্ত গরম আছে আপনারা সবাই ফ্যান লাগিয়ে দেবেন। তারপর কোয়েলের তো ফ্যান দরকারি। কোয়েল আপনার বেশি গরম লাগে, ওরা হার্ট স্ট্রোক করে, তার জন্য ওদেরকে ফ্যান লাগিয়ে দেওয়া দরকার। দেখেন আমার ফ্যান ওদেরকে সুন্দরভাবে বাতাস দিতে আছে। দিনে গরম লাগে, রাত্রে ঠান্ডা লাগে। রাত্রে ঠান্ডার কারণে আমি ওদেরকে লাল লাইটগুলো জ্বালিয়ে দিই, ওই যে বাল্ব, ওই বাল্বগুলোর আমি দুই সাইড ওয়ার্ডের 120 ওয়ার্ডের 2টাই লাইট লাগাইছি, এগুলো রাত্রে জ্বালাই দিই আমি, এখন কোনো জ্বালানো থাকে না। যে আমার টেরে সিস্টেম, তাই ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আমি টেরে সিস্টেম করেছি, জানি ওদের গায়ে জীবাণুরা না ছড়ায়। টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা নাই, তাই আমি ওদেরকে এখানেই দিয়েছি, টেরে সিস্টেম দিয়েছি। অনেকেই খামারে এইভাবে পালন করতে পারেন, ধানের কুড়ো, তুষ এইসব দিয়ে আপনারা মুরগি লালন পালন করতে পারেন। আমি সেটা করিনি, আমি খেসায় মুরগি লালন পালন করি, নিচে ট্রে সিস্টেম দিয়েছি। এই কারেন্টের লাইন মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে আমি ফ্যানগুলো চালাইতেছি। খুবই ভালো একটা মানের করেছি আমি। সমস্ত পাশ দিয়ে আমি নেট জাল দেওয়ার কারণে ওদের আলো বাতাস সব কিছু ওরা ওদের ঘরের ভিতরে ঢুকতে পারে, তাই আমার মুরগিগুলো খুবই সুস্থ ও আছে। তাই সবাই এরকমভাবেই মুরগি পালবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।